দিনহাটায় বিজেপি নেতার বাড়ির সামনে বোমাবাজি, সিসি ক্যামেরায় ধরা পড়েছে সেই বোমাবাজির ছবি। বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ উঠেছে। মত্ত অবস্থায় বাড়ির সামনে বোমাবাজি করেছেন বিজেপি নেতা, এমনটাই অভিযোগ করেছেন। যদিও পাল্টা উদয়ন গুহ দাবি করেছেন যে ছবিতে কিন্তু কোনো বোমাই নাকি ফাটতে দেখা যাচ্ছে না। যদি এরকম ছবি দেখানো যায় তাহলে তিনি আইনি ব্যবস্থা নেবেন। সকাল রাতের অন্ধকারে উদয়ন গুহের পুত্র সায়ন্তন গুহ নেশাগ্রস্ত অবস্থায় কিছু দুষ্কৃতী নিয়ে এসে আমার বাড়ির সামনে বোমাবাজি করে পালিয়ে যায়। আসলে এরা ভয় পাচ্ছে 26-এ যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনকে। আর এই নির্বাচনে এদের পতন নিশ্চিত। আর দিনহাটার মানুষ এগুলো দেখছে, আগামী দিনে ভোটের মাধ্যমেই দিনহাটার মানুষ এর জবাব দিয়ে দেবে। বেলেঘাটার দিকে নজর রাখবো। বেলেঘাটাতে ব্যবসায়ীর বাড়িতে ইডির অভিযান, এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি আবির দত্তের কাছে। আবির, দেখো, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি বেলেঘাটাতে এবং সরাসরি শ্যামল জানাকে বলবো ছবিটা দেখানোর জন্য। ইতিমধ্যে সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা তারা এসে পৌঁছেছেন এবং যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এখানেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের 6 সদস্যের টিম তারা এসে পৌঁছন। যেটা জানা যাচ্ছে, এই বাড়িতে দুই ভাই থাকেন। বড় ভাইয়ের নাম বিশ্বজিৎ চৌধুরী এবং ছোট ভাইয়ের নাম রঞ্জিত চৌধুরী। বড় ভাইয়ের কাপড়ের ব্যবসা রয়েছে এবং ছোট ভাইয়ের কনস্ট্রাকশনের ব্যবসা রয়েছে। তাদের একটি অফিসও রয়েছে, এটাও জানা যাচ্ছে। ইডির যে টিম এখানে এসে পৌঁছায়, এই বাড়ির নাম, এই বাড়িতে আমরা দেখছি বাড়ির সামনে একটি তালা দেওয়া ছিল, সেই তালা পাথর দিয়ে ভাঙার চেষ্টা করা হয়। ইতিমধ্যে সেই পাথরের টুকরো এখানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং এই যে পাথর দিয়ে এই তালা ভাঙার চেষ্টা হয় এই কারণেই, তার কারণ বারবার করে ডাকা সত্ত্বেও কেউ খুলছিলেন না। পাশের একটি বিল্ডিং রয়েছে, সেখানে একজন সিকিউরিটি গার্ড, যিনি এই পাশাপাশি দুটি বাড়িরই সিকিউরিটি গার্ড বলে জানা যাচ্ছে, সেই ব্যক্তির কাছ থেকে চাবি নিয়ে বর্তমানে ইডির তরফ থেকে টিম তারা ভেতরে প্রবেশ করার চেষ্টা চালিয়েছেন। ইডির দুজন অফিসারকে আমরা বাইরে দেখছি এবং ভেতরে কয়েকজন ঢুকেছেন। একজন মহিলা, অর্থাৎ এই বাড়ির সম্ভবত তিনি বাসিন্দা, তার সঙ্গেও কথা বলতে দেখা গেল ইডির টিমকে। মূলত এই যে তাদের তরফ থেকে বেশ কয়েকটি জায়গায় কলকাতা শহরের, যেটা এখনও পর্যন্ত খবর, এয়ারপোর্ট অঞ্চলে সেখানে ইডির একটি টিম গিয়েছে। বেলেঘাটায় আরও একটি টিম এসেছে এবং তার সাথে সাথে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এই 75 নম্বর হেমচন্দ্র নস্কর রোড, সেই জায়গাতে ইতিমধ্যে এসে পৌঁছেছে। কিন্তু এই যে তল্লাশি অভিযানের জন্য তাদের যে আশা, সেই পেছনে মূলত কোন তদন্ত তারা করছেন সেই বিষয়টা নিয়ে এখনও পর্যন্ত নির্দিষ্টভাবে সরকারিভাবে ইডির তরফ থেকে জানানো হয়নি। যদিও ইডির তরফ থেকে দেখা যাচ্ছে সেন্ট্রাল ফোর্সের জওয়ানদের নিয়ে আসা হয়েছে, তারা এই গেট বন্ধ করে ভেতরেই রয়েছেন। সোজা চলে গেলে, এখানে বেশ কয়েকটি গাড়ি দাঁড়িয়ে রয়েছে, সোজা চলে গেলে এখানে প্রধান এন্ট্রান্স এই বাড়ির, সেখানেও কিন্তু ইডি সেন্ট্রাল ফোর্সের টিম রয়েছে এবং তার সাথে সাথে ইডির যে 6 জন অফিসাররা এসছেন তারা ইতিমধ্যে ভেতরে প্রবেশ করেছেন। মূলত এখন দেখার বিষয় যে বাড়ি তারা খোঁজ করছেন সেই বাড়ি এই বাড়ি কিনা, এবং তার সঙ্গে সঙ্গে যাদের খোঁজ করা হচ্ছে, অর্থাৎ এই বাড়ির যারা বাসিন্দারা, তাদের খোঁজেই তারা এসছেন কিনা, এটা আরও বেশি স্পষ্ট হবে আর কিছুক্ষণের মধ্যে। তার সঙ্গে সঙ্গে অন্যান্য যে ইডির টিমগুলো আজকে তল্লাশি অভিযানের বেরিয়েছে, তাদের মূলত তারা কোথায় কোথায় যাচ্ছেন বা কোথায় গিয়ে পৌঁছলেন সেই বিষয়টা আর কিছুক্ষণ পরেই স্পষ্ট হবে। একেবারে আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। বেলেঘাটায় ব্যবসায়ীর বাড়িতে ইডির অভিযান, 6 সদস্যের ইডি আধিকারিকের দল ব্যবসায়ীর বাড়িতে রয়েছে এই মুহূর্তে। এবং যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে বাইরে থেকে বারবার ডাকা হয় ভেতরের লোকজনকে, যদিও কোনো উত্তর না পাওয়ার জন্য মেন গেটের তালা ভাঙা হয় এবং পাশের বাড়ি এবং এই বাড়িতে যে নিরাপত্তারক্ষী, একই নিরাপত্তারক্ষী, ফলে খুব স্বভাবতই সেই নিরাপত্তারক্ষীর কাছ থেকে চাবি নিয়ে দরজা খোলা হয়। এবং যেমনটা জানতে পারা যাচ্ছে এই মুহূর্তে সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা বাড়ির আশেপাশে ঘিরে রেখেছে। আপনার নাম? রণজিৎ চৌধুরী। আপনারাই এখানে থাকেন? আপনার কি বিজনেস রয়েছে? বিজনেস আছে। আমি সিন্স 1986 রিয়েল এস্টেটে আছি। ইদানিং আমার 2টি হোটেল আছে পুরীতে। ইডির টিমকে আপনাদের ডাক? বিশ্বজিৎ বাবু আমার দাদা হন। উনি কি করেন? জিৎ ইন্টারন্যাশনাল। আপনার বাড়িতে ইডি কি এখন কথা বল? আপনি বাড়িতে ছিলেন না পাশের বাড়িতে? হ্যাঁ। কোনো কিছু কমিউনিকেট করলো যে কোন মামলার পরিপ্রেক্ষিতে আপনাদের? না, আমি কিছু জানি না।
আমরা দেখতে পাচ্ছি সরাসরি সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা এই যে যিনি এই বাড়িতে থাকেন তার বাড়িতে যেহেতু ইডি এসছে, তিনি পাশের বাড়িতে ছিলেন, তাকে জিজ্ঞাসাবাদ হয়তো করতে পারেন বা তার সঙ্গে কথা বলতে পারেন ইডির আধিকারিকরা। ইতিমধ্যে তিনি এসছেন, গেটের সামনে দাঁড়িয়ে রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি। যদিও যার বাড়ি তিনি কিন্তু স্পষ্টত জানাচ্ছেন যে তিনি এবং তার ভাই দুজনেই এখানে থাকেন, তাদের সাথে কোনো রকম কমিউনিকেশন এখনও পর্যন্ত ইডির হয়নি যে কি মামলার পরিপ্রেক্ষিতে ডাকা হয়েছে। এখনও অবধি তো আপনাকে বলেনি যে কি পরিপ্রেক্ষিতে ইডি এসছে। আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রাল ফোর্স আপনার বাড়ি। হ্যাঁ হ্যাঁ, না না, আমি এখন কিছু জানি না। কোঅপারেট করবেন? হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধে নেই, 100% কোনো অসুবিধে নেই। আমি এখানে আমার জন্মকর্ম এখানে, কোনো অসুবিধা নেই। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা যার বাড়ি তাকে ভেতরে প্রবেশ করাচ্ছেন। ইডির অফিসারকে আমরা দেখছি, ইডির অফিসার কিন্তু তার নাম জিজ্ঞেস করলেন এবং সরাসরি তিনি নাম বলার সঙ্গে সঙ্গে তাকে ঘরের ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে। এবার জিজ্ঞাসাবাদ পর্ব চলবে, অর্থাৎ বিষয়টা স্পষ্ট হয়ে গেছে যে লোকেশন বা যে জায়গায় ইডির টিম এসে পৌঁছেছে সেই লোকেশনই লক্ষ্য ছিল এবং সেই বাড়ি লক্ষ্য ছিল এবং এই বাড়িতেই তাদের তরফ থেকে এই হানা দেওয়া। এবং বাড়ির যিনি গৃহকর্তা তিনি পাশের বাড়িতে ছিলেন, তিনি যখন আসলেন তিনি সরাসরি জানালেন যে তার সাথে আগে কোনো কমিউনিকেশন হয়নি, কিন্তু তাকে যেহেতু ডাকা হয়েছে তিনি এলেন এবং তার কনস্ট্রাকশনের বিজনেস রয়েছে এবং তার বেশ কিছু হোটেলও রয়েছে এবং তার সাথে সাথে তিনি জানালেন তার ভাই তারও বিজনেস রয়েছে আলাদা। এবং সরাসরি ভেতরে প্রবেশ করার সময় ইডি অফিসার যখন তার নাম জিজ্ঞেস করলেন তখন তার নাম বলার সঙ্গে সঙ্গেই ইডি অফিসার কিন্তু সম্মতি জানিয়ে তাকে ঘরে নিয়ে গেলেন। অর্থাৎ ইতিমধ্যে তল্লাশি অভিযান জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু হচ্ছে বেলেঘাটাতে। বেলেঘাটায় ব্যবসায়ীর বাড়িতে ইডির অভিযান চলছে। 6 সদস্যের ইডির আধিকারিকের দল এই মুহূর্তে ব্যবসায়ীর বাড়িতে রয়েছে এবং যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে 75 নম্বর হেমচন্দ্র নস্কর রোডে ইডির অভিযান চলছে। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ইডির তল্লাশি অভিযান চলছে বেলেঘাটার এই ব্যবসায়ীর বাড়িতে। বস্ত্র ব্যবসায়ী ও নির্মাণ ব্যবসায়ী দুই ভাইয়ের বাড়িতে ইডির অভিযান। বস্ত্র ব্যবসায়ী ও নির্মাণ ব্যবসায়ী দুই ভাইয়ের বাড়িতে এই মুহূর্তে ইডির অফিসাররা এসে পৌঁছেছেন এবং ব্যবসায়ী বিশ্বজিৎ চৌধুরী ও রণজিৎ চৌধুরীর বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি এই মুহূর্তে তল্লাশি অভিযান চালাচ্ছে। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বেলেঘাটায় এই ব্যবসায়ীদের বাড়িতে পৌঁছে গিয়েছে ইডি এবং যেমনটা জানতে পারা যাচ্ছে 75 নম্বর হেমচন্দ্র নস্কর রোডে ইডির অভিযান চলছে। কেন্দ্রীয় বাহিনীও সঙ্গে রয়েছে, বাড়ি ঘিরে রেখেছে এবং একটু আগে আমাদের প্রতিনিধি যেমনটা জানাচ্ছিলেন যে প্রথমে তাদের ডাকাডাকি করা হয়, যদিও ভিতর থেকে কোনো রকম উত্তর না পাওয়ায় পাশের বাড়ি এবং এই দুটি বাড়ির যে নিরাপত্তারক্ষী তাদের কাছ থেকে চাবি নিয়ে দরজা খুলে তারপর এই মুহূর্তে তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি।